আজকের রেসিপিতে ডিম রাখছি। তো আজকের ডিম দিয়ে রান্না করব। তার জন্য আমি কিছু ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো আমি সেদ্ধ করতে দেব। তো সবগুলো ডিম আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এটা এখন ভালোভাবে ছিলে নেব। আর যেদিন খুব তাড়াহুড়া থাকে, সেদিন ডিমটা একদম ভালোভাবে সেদ্ধ হয় না। ডিম ছিলতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর যেই দিন কোনো কাজ থাকে না, সেই দিন কিন্তু খুব সুন্দরভাবে ডিম সেদ্ধ হয়। আর ডিমগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার করা যায়। তো ডিমগুলো এখন সব আমি খোসা ছাড়িয়ে নেব। আর এই খোসা ছাড়াতে আজকে ভীষণ কষ্ট হচ্ছে। আর আর হঠাৎ করে পানিটা অনেক ময়লা আসছে। তো ভাবলাম পানিটা ভালোভাবে পরিষ্কার পানি নিই। কারণ পানি যখন ১ম আসে তখন এরকম ময়লা পানিই বের হয়। তো এটা পানিগুলো আমি পরিষ্কার করে ভালোভাবে ডিমগুলো ছিলে নিলাম। আর এখন একটা প্যান নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন আমি হালকা করে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ডিমগুলো এখন সবগুলো ভেজে নেব। আর উম তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। নিয়ে এখন ডিমগুলো সব দিয়ে দিলাম। এখন ডিমগুলো সব আমি ভেজে নেব। আর ডিমগুলো আজকে মোটেও ভালো হয়নি। আর একটু সময় রাখলে ভালোভাবে সেদ্ধ হতো। যাই হোক, সমস্যা নাই। যেহেতু আমরাই, বাহিরের কোনো মেহমান নেই। তো যেমন হয়েছে তেমনভাবেই রান্না করে ফেলি। তো আমি ভালোভাবে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো এখন খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর ভেজে নিয়ে রান্নাটা শুরু করব। তো ডিমগুলো আমার প্রায় হয়ে আসছে। আর একটু ভালোভাবে উল্টে-পাল্টে দিলাম। আর আমার মেয়ে তো ডিম ভীষণ প্রিয়। ও যখন খেতে চায় তখন ২ টা ডিম একসঙ্গে খেয়ে নেয়। কিন্তু ও শুধু সাদা অংশ খায়। ডিমের কুসুম ও মোটেও খায় না। আর ও এখনো ওকে আমি আজ পর্যন্ত ডিমের কুসুম খাওয়াতে পারি নাই। তো যেটা খায় সেটাই আমি ওকে দেওয়ার চেষ্টা করি। তো সবগুলো ডিম আমি ভেজে নিলাম। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটা উঠাই নেব। নিয়ে রান্নাটা শুরু করব। তো আজকে আমি ডিম দিয়ে ভুনা করব। তো তার জন্য আমি ডিমগুলো উঠায় নিলাম। আর এখন ডিমগুলো রেখে দিচ্ছি। আর আমি গরম তেলে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর খুব বেশি ঝাল করব না। এজন্য হালকা করে মরিচ দিয়েছি। আর এই পেঁয়াজ আর মরিচগুলো এখন খুব ভালোভাবে একটু সময় ধরে আমি ভেজে নেব। আর এটা দিয়ে আমি আজকে ডিম ভুনাটা করছি। কারণ অন্য রেসিপিও আছে পাশে, তার সঙ্গে আমি ডিমটা রাখছি। এইজন্য খুব বেশি পেঁয়াজ নিইনি। হালকা করে পেঁয়াজ রাখছি। আর এই ডিমগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। এখন ভালোভাবে এই পেঁয়াজ আর ডিমগুলো একটু সময় ধরে রান্না করে নেব। আর আমি পেঁয়াজের সঙ্গে ডিমগুলোও দিয়ে দিয়েছি। এটা এখন একটু সময় ধরে রান্না করে নিলে হয়ে যাবে আমার ডিম ভুনা ঝটপট। আর এই ডিম ভুনাটা কিন্তু ডিম সিদ্ধ করে নেওয়ার পরে খুব ঝটপট